একটি মাস সিয়াম সাধনার পর বাংলাদেশের ঐতিহ্যবাহী সুলাকি ঈদগাহ ময়দানে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেই সাথে এই জামাতটি হচ্ছে এই উপমহাদেশের প্রাচীনতম ঈদ জামাত। মূলত 1828 সন থেকে বড় জামাতের প্রচলন হয়, যদিও এর আগে থেকেই এখানে নামাজ আদায় হয়ে আসছিল। এই ঈদগাহ ময়দানের বিপুল পরিমাণ জায়গা যিনি ওয়াকফ করেছেন দেওয়ান আয়েশা খাতুনের সন্তান দেওয়ান মান্নান দাদ খান। আমরা ওনাদেরকে স্মরণ করি। এই মাঠে যারা আগে ইমামের দায়িত্ব পালন করেছিলেন, মুসল্লি ছিলেন, আল্লাহ তাআলা সবাইকে যাতে মাফ করেন। সবচাইতে বড় বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জামাতে মুসল্লির সংখ্যা বেশি হয়, সেই জামাতে সওয়াবের পরিমাণও বেশি হয়। সুতরাং আমরা দলমত বর্ণ নির্বিশেষে আপনাদের সবাইকে নিয়ে ঈদুল ফিতর উদযাপন করতে চাই। দেশের মানুষের জন্য আমরা দোয়া করব, বাংলাদেশের সমৃদ্ধির জন্য, কল্যাণের জন্য, পাশাপাশি মুসলিম বিশ্বের সংকট থেকে উত্তরণ করার জন্য। আল্লাহ তাআলা তার নবীজির মাধ্যমে জানিয়েছেন যে ঈদুল ফিতরের দিন হচ্ছে পুরস্কার প্রাপ্তির দিন। আমরা ঈদের নামাজের মাধ্যমে এই খোলা ময়দান থেকে আল্লাহ তাআলার দরবারে পুরস্কার গ্রহণ করব। কারণ খোলা ময়দানে অর্থাৎ ঈদগাহে ঈদের নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, জাযাকাল্লাহু খাইর। আমার পিতা প্রিন্সিপাল আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি 1975 সন থেকে 2003 পর্যন্ত এখানে ছিলেন। 2004 থেকে 2009 পর্যন্ত আমি ছিলাম। এরপরে একটু ব্যত্যয় ঘটে। আমরা সেই কষ্টের কথা এখন বলে যেতে চাই। আমরা নতুন করে শুরু করতে চাই এবং 2025 থেকে আবার আমাকে পুনর্বহাল করা হয়েছে। সেজন্য আপনারা যেমন আনন্দিত, আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। আর আমরা অবশ্যই দেশের খায়ের বরকতের জন্য দোয়া করব। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান যারা কষ্টে আছেন, আল্লাহ তাআলা তিনি যাতে তাদের জন্য পরিত্রাণের ব্যবস্থা করেন, সেজন্য আমরা বিশেষভাবে তাদের জন্য দোয়া করব।